তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যে প্রশ্নের জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব কে দিতে পারবে? প্রশ্ন। দুনিয়ার নিয়ম আর আল্লাহর নিয়ম দেখেন কত উল্টা। দুনিয়ার নিয়ম কি? প্রশ্নপত্র ফাঁস হলেই ভিডা, চাকরি শেষ। আর আল্লাহর নিজাম কি? প্রশ্নপত্র ফাঁস করে দাও, শুধু ফাঁস না, এ প্রশ্নের জবাব বুঝায় দাও। উত্তরগুলোর বয়ান চলতেছে রবকে, ইসলাম কি, রহমতের নবীকে, বয়ান চলতেছে প্রতিদিন জুমায়, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান চলতেছে। ওই কবরের তিন প্রশ্ন বুঝাইয়েই বয়ান চলতেছে। রবের পরিচয়ের বয়ান, ধর্মের বয়ান, রহমতের নবীর পরিচয়ের বয়ান। এরপরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারি, আমার মতো পোড়া কপাল আর কে হতে পারে? হুজুরেরা পারবে গ্যারান্টি নাই, আপনি পারবেন গ্যারান্টি নাই। এজন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আজীবন কান্না করেছে, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। রহমতের নবীর আদর্শ এই মক্কার চরিত্রহীন মানুষগুলো যখন গ্রহণ করলো, এরা এত দামি হয়ে গেল। আল্লাহ বলেন জিবরাইল লিস্টি দিয়া দিলাম, যাও রহমতের নবীরে দাও। লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়ে দেন এরা বিনা হিসাবে জান্নাতি। নবীর আদর্শের কারণে দামি হয়ে গেল। আজ রাসূলের আদর্শ যাদের কাছে আছে তাদের কোনো টেনশন নাই। মহামারী করোনার কথা ভুলে যাইও না রে বাংলাদেশিরা। গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। নাস্তিকরা পারে না, মসজিদ বন্ধ করে দিবে। কিন্তু ইতিহাস যেন ভুলে না যায়, ওই মুসিবতের সময় কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুরেরা করোনায় মরে নাই।